মাঝ আকাশে নিয়ন্ত্রণ হারালো হেলিকপ্টার, ভেঙে পড়ল নদীতে। বৃহস্পতিবার আমেরিকার নিউ ইয়র্কের এই ঘটনায় মৃত্যু হয়েছে কপ্টারের পাইলট সহ 6 জনের। মৃতদের মধ্যে রয়েছেন বহুজাতিক সংস্থা সিমেন্সের স্পেন শাখার প্রধান অগাস্টিন এসকোবারো। কপারটি হাডসন নদীতে ভেঙে পড়ে। স্থানীয় প্রশাসনের তরফে জানা গিয়েছে, সপরিবারে নিউ ইয়র্ক শহরটি দেখতে বেরিয়েছিলেন এসকোবার। সেই কারণেই কপ্টার ভাড়া করেছিলেন তিনি। কপ্টারে ছিলেন তার স্ত্রী এবং 3 শিশু সন্তান। হঠাৎই মাঝ আকাশে নিয়ন্ত্রণ হারায় কপ্টারটি। তারপর মুখ থুবড়ে পড়ে হাডসন নদীতে। মুহূর্তেই আগুন ধরে যায় সেটিতে। একটি ভিডিওয়ে দেখা গিয়েছে হেলিকপ্টারটি হাডসন নদীর ওপর পড়ে মিলিয়ে যাচ্ছে। এই ঘটনা প্রসঙ্গে নিউ ইয়র্ক শহরের মেয়র এরিক অ্যাডামস জানান, দুপুর 3টের সময় কপ্টারটি উড়ছিল। মাত্র 18 মিনিট নিউ ইয়র্ক শহরে চক্কর কাটার পরেই ঘটে বিপর্যয়। নিউ ইয়র্ক পুলিশের তরফে জানানো হয়েছে, কপ্টারের ভেতর থেকে 4 জনের দেহ উদ্ধার করা হয়েছে, আর 2 জনকে আশঙ্কাজনক অবস্থায় নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয়। কিছুক্ষণ পরে তাদেরও মৃত্যু হয়। এই ঘটনায় দুঃখ প্রকাশ করে সমাজ মাধ্যমে পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হাই নিউজ নেটওয়ার্ক।